বন্ধু, এই দুনিয়াতে টিকে থাকতে হলে তোমাকে মজবুত ও শক্তিশালী হতে হবে। শুধু শারীরিক দিক থেকে নয়, সাথে সাথে তোমাকে মানসিক দিক থেকেও শক্তিশালী হতে হবে। কারণ তোমার শারীরিক অবস্থা সরাসরি তোমার মানসিক অবস্থার উপর নির্ভর করে। যেমন তুমি যদি দুঃখের ও কষ্টের কথা ভাবো, তাহলে তুমি শিথিল হয়ে পড়বে, তোমার শরীরের উত্তেজনা হারিয়ে যাবে। কিন্তু সেখানে তুমি যদি উৎসাহপূর্ণ ও খুশির কথা ভাবো, তাহলে তোমার শরীর উত্তেজিত হয়ে উঠবে, এনার্জিতে ভরে উঠবে। ভালো করে বোঝো, তোমার শরীর সেটাই, কিন্তু যখন তুমি উৎসাহপূর্ণ ও খুশির কথা ভাবছো, তখন তোমার শরীর এনার্জেটিক হয়ে উঠছে। আর যখন তুমি দুঃখের ও কষ্টের কথা ভাবছো, তখন তোমার শরীর শিথিল হয়ে পড়ছে। মানে আমাদের শরীর কেমনভাবে কাজ করবে সেটা আমাদের মস্তিষ্কের ভিতরে সৃষ্টি হওয়া চিন্তাভাবনার উপর নির্ভর করছে। কাজেই সবার আগে আমাদের মানসিক দিক থেকে মজবুত হতে হবে। তাছাড়া আমাদের জীবনে সবসময় ভালো সময়ই চলবে এমন কোনো কথা নেই। কখনো কখনো আমাদের জীবনে এমন সময়ও আসবে যখন আমাদের গম্ভীর সমস্যার মুখোমুখি হতে হবে, সমস্যার সাথে লড়াই করতে হবে। এমন সময় বেশিরভাগ মানুষই সমস্যার সাথে লড়তে লড়তে জীবনে হার মেনে নেয়, কারণ তারা মানসিক দিক থেকে দুর্বল থাকে। কিন্তু সেখানে যে ব্যক্তি মানসিক দিক থেকে মজবুত হবে, সে তার কঠিন সময় থেকে ঠিক বেরিয়ে আসবে। তাই আজ আমরা এই ভিডিওতে মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার 6টি উপায় সম্বন্ধে জানব, যেগুলো মেনে চললে তুমিও মানসিক দিক থেকে মজবুত হয়ে উঠবে আর জীবনে আসা যে কোনো সমস্যার মোকাবিলা করতে পারবে। সাথে সাথে তোমার শারীরিক অবস্থারও উন্নতি হবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। কোনো রকেট সায়েন্স নয়, একদম সহজ ভাষায় সহজ কথা বলবো, যেটা তুমি বুঝতে পারবে, যেটা আমি বোঝাতে পারবো। মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার প্রথম উপায় হলো অতীতকে নিয়ে ভেবো না। সাথে সাথে যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়েও ভেবো না। যেমন বৃষ্টি হবে কিনা, গরম পড়বে কিনা, ঠান্ডা পড়বে কিনা, এইসব নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই, কারণ এগুলো আমাদের হাতে নেই। ঠিক সেরকমই যেটা হয়ে গেছে, যেটা অতীত, সেটাকে নিয়ে ভেবেও কোনো লাভ নেই, কারণ আমরা অতীতকে বদলাতে পারবো না, এটাও আমাদের হাতে নেই। তাছাড়া তুমি যদি অতীতকে নিয়ে বারবার চিন্তা করো, সেটাকে নিয়ে পড়ে থাকো, তাহলে তুমি দুঃখী হয়ে পড়বে। আর তুমি দুঃখী হয়ে পড়লে তোমার শরীর নেতিয়ে পড়বে আর তুমি মানসিক দিক থেকে ভেঙে পড়বে, যার প্রভাব তোমার শরীরের ওপরও পড়বে। তাই যেটা পেরিয়ে গেছে সেটাকে ভুলার চেষ্টা করো। আর এর একমাত্র উপায় হলো বর্তমানে মনোনিবেশ করো, কারণ আজকের দিনটাই তোমার হাতে রয়েছে আর এটাই একমাত্র সত্যি। মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার দ্বিতীয় উপায় হলো ধ্যান বা মেডিটেশন করো। গৌতম বুদ্ধ যখন সত্যের খোঁজে, শান্তির খোঁজে ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তখন তিনি অনেক কিছু করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি সব কিছুর উত্তর ধ্যানের ভিতরই খুঁজে পেয়েছিলেন। ধ্যানের মাধ্যমেই তিনি সমস্ত চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ পেয়েছিলেন। ধ্যান করার ফলে আমাদের মন ও মস্তিষ্ক একদম শান্ত হয়ে ওঠে, যার ফলে আমরা যখন কোনো কিছুর ওপর ফোকাস করি, তখন আমাদের সম্পূর্ণ মনোযোগ সেখানে দিতে পারি। আমাদের মন এদিক ওদিক পালিয়ে যেতে পারে না, আর আমরা যে কোনো কিছু ভালোভাবে বুঝতে পারি। ধ্যান এমন একটি প্রক্রিয়া যা আমাদের মানসিকভাবে মজবুত করে তোলে। ধ্যান করলে সমস্ত বাসনা আমাদের নিয়ন্ত্রণে থাকে। মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার তৃতীয় উপায় হলো কারোর থেকে খুব বেশি আশা করো না। বেশিরভাগ মানুষই কারো না কারো থেকে আশা করে থাকে, আর এই আশাই দুঃখের কারণ হয়ে ওঠে। যে ব্যক্তি বা বস্তুর ওপর তুমি যত বেশি আশা করবে, ভবিষ্যতে সেখান থেকেই তুমি তত বেশি দুঃখ পাবে, কারণ যেখানে আশা থাকে দুঃখও সেখানেই থাকে। যখন তুমি কারো থেকে বেশি আশা করে ফেলবে আর সে যখন তোমার সেই আশায় জল ঢেলে দেবে, তখন তোমার সবচেয়ে বেশি দুঃখ হবে, কারণ যখন আশা ভেঙে যায় তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। এই জন্য এই সাংসারিক, এই ভৌতিক জীবনে কারো থেকেই খুব বেশি আশা ও মোহ রাখো না। যদি আশা রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো, তাতে কষ্ট কম হবে, কিন্তু আশা যদি অন্যের ওপর রাখো তাহলে কষ্ট বেশি হবে। এমনকি মা বাবাকেও তাদের সন্তানের ওপর খুব বেশি আশা করা উচিত নয়, কারণ সন্তান যখন সেই আশা ভেঙে দেবে তখন কষ্ট বেশি হবে। মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার চতুর্থ উপায় হলো ভবিষ্যতের জন্য ভয় পেও না। কারণ ভয় যদি একবার তোমার উপর আধিপত্য বিস্তার করে ফেলে, তাহলে তুমি ব্যর্থ হয়ে উঠবে। কারণ ভয় তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে তোলে, ভয় তোমার মনোবলকে ভেঙে ফেলে। আর যখন তোমার আত্মবিশ্বাস ও মনোবল ভেঙে যাবে, তখন তুমি নিশ্চিত রূপে ব্যর্থ হয়ে পড়বে। তাই জীবনে যখন কোনো লক্ষ্যের পিছনে দৌড়াবে, তখন মনের মধ্যে কোনো রকমের ভয় বা সন্দেহ আসতে দিও না। যেমন যদি আমি ফেল হয়ে যাই তাহলে কি হবে, যদি এটা না হয় তাহলে কি হবে,
এই সব কথা ভাবলে ভয় তোমার ভিতরে বাসা বাঁধতে শুরু করবে। আর ভয় যখন তোমার ভিতরে বাসা বাঁধতে শুরু করবে তখন তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়বে, তোমার ভিতরে চিন্তা উৎপন্ন হতে শুরু করবে, রাতের ঘুম উড়ে যাবে, তোমার ভেতরে ব্যর্থতার ভয় সৃষ্টি হবে, তখন তুমি আরও অস্থির হয়ে উঠবে। তাই তুমি কেবল তোমার কাজের উপরই ধ্যান দিবে, তাহলেই দেখবে তোমার মাথার মধ্যে এইসব উল্টোপাল্টা চিন্তাভাবনা আসা বন্ধ হয়ে যাবে। মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার পঞ্চম উপায় হলো নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। তুমি যত বেশি সংঘর্ষ করবে তুমি তত বেশি মজবুত হয়ে উঠবে, আর তুমি যত বেশি মজবুত হয়ে উঠবে তুমি তত যোগ্য হয়ে উঠবে। তাই জীবনে তুমি যদি কোনো কিছুতে ব্যর্থ হয়ে যাও তাহলে আফসোস করো না, নিজেকে ভিতরে ভিতরে দোষী সাব্যস্ত করো না, নিজেকে ঘৃণা করো না, কারণ এমন করলে তোমার মনোবল ভেঙে যাবে, তোমার আত্মবিশ্বাস হারিয়ে যাবে, আর তুমি মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়বে। তাই তুমি যদি কোনো কাজে সফল হতে নাও পারো তার মানে এই নয় যে তুমি আর কিছুই করতে পারবে না। হতে পারে তুমি অন্য কিছুর জন্য তৈরি হয়েছো। যেমন মনে করো আমি যদি বলি একটা আম গাছে কে আগে উঠতে পারবে, একটা সিংহ, একটা বাঁদর, না একটা কাঠবিড়ালি? অবশ্যই কাঠবিড়ালি আর বাঁদর আগে উঠে যাবে। এবার এটা দেখে সিংহ যদি মনে করে আমি তো প্রথমে গাছে চড়তে পারলাম না, আমি ব্যর্থ, তাহলে এর কি কোনো মানে আছে? ঠিক তেমনি প্রত্যেক মানুষের মধ্যে আলাদা আলাদা প্রতিভা থাকে, তাই তুমি নিজের প্রতিভাকে খোঁজার চেষ্টা করো। আর তুমি যতটা তোমার সম্বন্ধে জানবে ততটা অন্য কেউ জানতে পারে না। আমাদের শুধু এই কথাটাকে বুঝতে হবে যে সবাই সব কিছু করতে পারে না, তাই তোমাকে নিজের প্রতিভাকে বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর তুমি যদি নিজের প্রতিভা অনুযায়ী কাজ করো তাহলে তুমি সেই কাজে অবশ্যই সফল হয়ে উঠবে। মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে ওঠার ষষ্ঠ উপায় হলো কম কথা বলো আর নিজের কাজ করো। যে মানুষ যত বেশি কথা বলে সে নিজের এনার্জিকে তত বেশি নষ্ট করে, আর এই এনার্জি ছাড়া আমরা কোনো কাজই ঠিকমতো করতে পারবো না। তাই এই এনার্জিকে কখনো ভুল কাজে বা ভুল মানুষের ওপর খরচ করো না। এছাড়া যে বেশি কথা বলে সে কম ভাবনা চিন্তা করে, কারণ সে তার বেশিরভাগ এনার্জি বকবক করেই খরচ করে দেয়। তাহলে সে ভাববে কিভাবে? সে তো ভাবার সময়ই পাবে না। কিন্তু যে কম কথা বলে সে ভাবনা চিন্তা করার যথেষ্ট সময় পায়। আর যখন তুমি কোনো কিছুতে একটু সময় দিয়ে ভেবেচিন্তে নির্ণয় নেবে, কথা বলবে, তখন তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে আর সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাছাড়া প্রয়োজনের অতিরিক্ত কথা বললে শুধু শুধু উটকো ঝামেলায় জড়াতে হবে, যার ফলে তোমার মানসিক শান্তি ভঙ্গ হবে। তাই যতটা পারবে কম কথা বলার চেষ্টা করবে। বন্ধু, তুমি যদি সততার সাথে এই নিয়মগুলি মেনে চলো তাহলে নিশ্চিত রূপে তুমি মানসিক দিক থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। সাথে সাথে জীবনের যে কোনো খারাপ পরিস্থিতি ও সমস্যার থেকে অনায়াসে বাইরে বেরিয়ে আসতে পারবে। তার সাথে সাথে তোমার শরীরও সুস্থ থাকবে, কারণ আমরা আগেই জেনেছি আমাদের শারীরিক অবস্থা সরাসরি আমাদের মানসিক অবস্থার ওপর নির্ভর করে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক করে দাও আর আপনজনের সাথে শেয়ার করে নাও। আর এরকমই ভিডিও আরও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।